নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমার খুব পছন্দের একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এই একটা ভর্তা থাকলেই প্লেটের সমস্ত ভাত এটাতেই শেষ হয়ে যাবে, অন্য কিছুই খেতে লাগবে না। তো চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক ভিডিওটি, যে আমি আজকে কি ভর্তা শেয়ার করব। এগুলো হলো সজনে পাতা বা সজনে শাক। আজকাল বাজারে গেলে সজনের ডাঁটা যত না পাওয়া যায়, সজনের শাক তার থেকে বেশি পাওয়া যায়। একদম কচি কচি সজনে শাক, এত সুন্দর খেতে হয় এগুলো। তো এই শাকগুলোকেই আমি আজকে ভর্তা বানাবো। তার জন্য সবার প্রথমে শাকগুলোকে ভালো করে বেছে নেব, তারপর সেগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই সজনে শাকের কিন্তু অনেক গুণ আছে, তাই সিজনে এই সজনে শাক কিন্তু প্রত্যেকেরই খাওয়া উচিত। যাই হোক, পাতাগুলো আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন এইগুলোকে আমি প্রেসার কুকারে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সজনে শাক অনেক রকমভাবে খাওয়া যায়। সজনে শাকের ডাল হয়, সজনে পাতার বড়া হয়, আর সজনে পাতার ভর্তা, সেটা তো ভীষণই ভালো লাগে খেতে। প্রচুর জনপ্রিয় একটা রেসিপি এটা। তো যাই হোক, আমি প্রেসার কুকারে এগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর পাতাটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হয়, কারণ সজনে শাক খুব সেদ্ধ হতে সময় লাগে, তাই প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়াটাই শ্রেয়। যাই হোক, আমার এখানে 3-4টে সিটি দেওয়ার ফলে পাতাটা আমি খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। যে দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে সরাসরি রান্নায় চলে যাব। কড়াইতে মাত্র 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা ভর্তা, তাই পরে আবার তেল দেওয়া হবে। তেলের মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি কালো জিরে দিয়ে দিলাম, আর সঙ্গে 2 কি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কাঁচা রসুন। এখন এই রসুনের কোয়াগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখুন, রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এই ভাজা রসুন আর লঙ্কা আর সেদ্ধ করা শাক একসঙ্গে করে খুব ভালো করে প্রথমে বেটে নিতে হবে। আর এই সময় এর মধ্যে সামান্য একটু, মানে 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে এইবারে সবটা ভালো করে বেটে নিতে হবে। ঠিক এই রকম মিহি করে বেটে নিতে হবে শাকটা। এবারে কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখন শুধু বেটে রাখা শাকটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। তো শাক বাটাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে নেড়ে যতক্ষণ পর্যন্ত না একদম শুকনো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নেড়ে শুকনো করতে হবে। এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এদিকে দেখুন, ভর্তা কড়াই ছেড়ে দিয়েছে, তার মানে ভর্তা একদম রেডি। এবারে আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি। একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, আর এর ওপরে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে, আর ওপর থেকে একটা ডেকোরেশনের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের সজনা পাতার বা সজনা শাকের ভর্তা। আপনারাও ঠিক এইভাবে ভর্তা বানান আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দেখবেন সবাই পছন্দ করে খাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।